মূল বিষয় হলো ডিপ্রাইভড রিটার্নিস মুভমেন্ট কমিটি। এতদিন ধরে আমাদের যে দাবি ত্রিপুরা সরকারের সাথে আমরা আলোচনা করার জন্য এবং বিভিন্ন আমাদের দাবি নিয়ে আন্দোলন দেখেছি। সেটা আন্দোলন ডাকার পরে গত 13 জুন 2022 এই তারিখে ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মিটিং ডাকা হলো। এরপরে মিটিং ডাকার পরে এই আগামী 23-এর উপনির্বাচন কারণে 13 তারিখ জুনের মধ্যে আমরা মিটিং দেখেছি। ডাকার সময় ওই নির্বাচনের রেজাল্ট কারণে বা বিভিন্ন জায়গায় কিছু সমস্যার কারণে মুখ্যমন্ত্রী উনি নিজস্ব উপস্থিত হতে পারেনি। তবে আপাতত অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উপস্থিত ছিলেন। ওনার কাছে সকল যে দরকার জিনিসটা দায়িত্ব দেওয়া হলো আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী। দেওয়ার পরে আমরা আলোচনা হলো সকল লাইন ডিপার্টমেন্ট সহ মিলিতভাবে আলোচনার মধ্যে আমরা যে দাবিগুলা সফল হয়ে গেছে, যার কারণে আজকে আমরা সে ফ্রেশ আগামী 21 জুন 2022 এই তারিখে আমরা আসাম আগরতলা রুট রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা ক্যান্সেল করা হলো, মানে উইথড্র করার হলো। সব দাবি মেনে ডিপার্টমেন্ট সহ মানে সকল যে সরকারি কর্মকর্তা নিয়ে আলোচনা বসেছি। বসার পরে মাইনুস হলো এবং আমাদের দাবি মেনে নিয়েছি, যার কারণে আমরাও একটু মানে এই আমরা অবরোধটা আজকে উইথড্র করার দেওয়া হলো। এটাই হলো আমরা মূল বিষয়। দাবিগুলি দু একটা দাবি একটু উল্লেখ করবেন কি? দু একটা দাবি আমরা কি সাধারণত PMAY গড়, এরপরে এই পশুপালন ARDD স্কিম এবং পাওয়ার টিলার এবং চিলড্রেন এডুকেশন, এই ছাত্রছাত্রী ওনারকে মানে সুযোগ সুবিধা দেওয়া। এইটাই মূল। তো আপাতত 9 দফা দাবি ছিল। আমরা মূল দাবি হলো 4টা, 9 দফার ভিতরে 5টা দাবি হলো মূল আসল। আপনার কতজন আছেন টোটাল আমরা 859 জন আছে টোটাল। কোন কোন সংগঠন মিলে সেটা আপনাদের সংগঠন? এটা তো সকল যে রিটার্নিস সংগঠন মিলে সেরা 48টা দল মিলে সেরা বা কয়েকজন হইলেও 48টা দল আছে আর কি। এখানে 48টা দল মিলে সেরা আমরা এই 859 জন টোটাল সংখ্যা। আপনার নাম? অমৃত রিয়াং আমার নাম, জেনারেল সেক্রেটারি ডিপ্রাইভড রিটার্নিস মুভমেন্ট কমিটি DRMC অর্গানাইজ।